একটু দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠে একটু শুনে দেয় আপনারা একটু লাস্টের ফিনিশিং বাতিল সে তবনে ওয়ালে ऐ आसमान ही हम बातिल से तबने वाले ऐ आसमान ही हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा अल्लाहु अकबर अल्लाहर हबीब बोलें উম্মতের আরে কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই অবশ্যই মাধ্যম দরকার জোরে কোন কি দরকার মাধ্যম হলো কেউ নাই জোরে কোন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হালকা হালকা হয় আর কি সাইদি সাহেবের কণ্ঠ আমার কিন্তু অনেক ইচ্ছা ছিল যে আমি সাইদি সাহেবের ওয়াজ কোনোদিন সরাসরি বসে শুনবো কিন্তু মূল্য ঠিকই আছে মূল্য ঠিক আছে কিন্তু কয়দিন পরে মরতো কথা কন না কেন কয়দিন 5 আগস্টের পরে মরতো কথা কন ঠিক না বেঠিক আল্লাহ পাক এই দিনের দায়ীকে জান্নাতুল ফেরদাউস দান করুক জোরে কোন আর জোরে কোন আমিন আমার ভাইরা এই কণ্ঠটা মিলিয়েন قل إن كنتم تحبون الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহকে যদি কেউ পেতে চায় অবশ্যই যদি কেউ তার ভালোবাসা অন্তরে লালন করতে যায় অবশ্যই মাধ্যম দরকার মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদগার মেরে কোন সাল্লাল্লাহু আলাইহি এটা কার কণ্ঠ জোরে কোন না সরায় আর বললাম আবার বললে হুজুর সেই ওই কণ্ঠওয়ালা হুজুর ঠিক না ঠিক বলে কার কণ্ঠ বলে হা হা আপনারা খালেক সুরাতুর ওয়াজ শুনেন আমার ভাইয়েরা কি এরকম না এরে মুসলমান বাবাজি গভীর রাত হয়ে গেছে চোখের পানি ছেড়ে দিবেন হাকিকতান দেখেন চোখ দিয়ে একটু জল ফেলা যায় কিনা এরে বন্ধু বাবাজি গভীর রাত হয়ে গেছে বাবা গো আর সময় নিব না এরে বন্ধু নজর দিবেন বাবা বেশি রাত করব না আর সময় নাই বাবা এরা বন্ধুরে আমার পর্দার অন্তরের আম্মা জানেরা এখানে এসেছে তাদের বিষয়ে তো কোনো ওয়াজ করলাম না এরা বন্ধু যাতে আমার মা বোনেরও বাড়ি যে বলতে না পারে রে কেই হুজুর আনলো খালি পুরুষদের নিয়ে ওয়াজ করে গেল মহিলাদের নিয়ে তো ওয়াজ করলো না এরা বাবাজি তারা যেন এই কথা না বলতে পারে তারা যেন এই কথা না অনুসরণ করতে পারে তাই তো তাদের জন্য একটু ওয়াজ শোনার দরকার আছে না নাই আরো জোরে কয় না আছে না নাই এরা বন্ধুরি আমার বাবাজি গো কোনো দিকে নজর দিবেন না এরে বন্ধুরে মা বোনদের বিষয়ে তো ওয়াজ করার কোনো কথা নাই একটা কথা শোনাই যাব রে মা কোনো দিকে নজর দিবেন না খরগোশের মতো কানগুলো খাড়া করে দিবেন পুরুষগুলো শুনবেন যদি কোনো খারাপ পয়েন্টে চলে যায় এ মাইকালা মহিলাদের প্যান্ডেলের মাইকটা অফ করে দিবি পুরুষদেরটা খালি অন করে দিবি অসুবিধা আছে আরে বাবাজি বন্ধুরে আমার এত কণ্ঠ শুনলাম আপনারা হাদিয়া নিয়ে আসলেন না একটু মানে খালি কষ্ট করে হুজুরদের খাতা নিবার পারলি বাসে আর ওই বাড়ি যাই কোনো দেহ তো দেহে আমির হামজার কণ্ঠে হইল না কথা কন না কেন কি খালেক শরিয়তপুরি হয়েছে তো হ্যাঁ এ আমার মুসলমান বাবাজি
কোনো দিকে নজর দিবেন না। মুসলমান গো, এ পদ্মার অন্তর আম্মা জানরা, আরে বাবাজি, আরে বন্ধু, কোনো দিকে নজর দিবেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে মুসলমান বাবাজি, কেমন ছিলেন রে বন্ধু? নবী একদিন ফাতেমার বাড়িতে গেলেন, যে কয় ফাতেমা আসোনি, আরে ফাতেমা রে তুমি কে আসোনি? ফাতেমা ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ দেন না, আওয়াজ দেন না। একবার আওয়াজ দেয়, কোনো উত্তর নয়। আরেকবার সালাম দেই, কোনো উত্তর পাওয়া যায় না। দ্বিতীয়বার সালাম দেয়, কোনো উত্তর পাওয়া যায় না। তৃতীয়বার সালাম দেয়, কোনো উত্তর পাওয়া যায় না গো। আরে বন্ধু, আবার সালাম দেয়। এবার ফাতেমা কই, বাবা গো আমি তো উলঙ্গ, আমার কোনো জামা নাই। আরে বাবাজি, আমার কোনো পোশাক পরিধানের জন্য নাই, কি পরে আপনার সামনে আসবো বাবা গো? আমার একটাই মাত্র পোশাক, যেই পোশাকটা আমি নিজে আবার ধুয়ে দেই, আবার পরি, আবার ধুয়ে দেই, আবার পরি। আরে বাবাজি গো, আজকালকে আমাদের মায়েদের পর্দা নয়, রাস্তার ভিতর দিয়ে এমন ভাবে হেঁটে যায় যেন মনে হয় নায়িকা শাবনুলার পূর্ণিমা যায়। চিৎকার দিয়ে কণ্ঠে কেনা পর্দা আছে, এ আছে। শহরে বাজারে দেখো নারীদের ঢাল। মহিলাদের পর্দার ব্যাপারে ওয়াজ করা যায় না রে ভাই, কয় যে হুজুর মনে নুসছে, এ কথা বলে না। ওয়াজ করলে হুজুর মহিলাকে নিয়ে ওয়াজ করে ওর নুসছে হুজুর, কথা হেলাই ফেলছে আপনার কথা। অবাস্তব না বাস্তব? হুজুর নুসছে, কি কথা ঠিক না? এজন্যই মহিলাদের পর্দার বিষয়ে বেশি ওয়াজ করা যায়। এখন যে একটু বুঝো পুরো কবো, কলি তো কবেন যে হুজুর ওইটা কন কি ওয়াজ করবো। যাই হোক, অসুবিধা নাই। আপনারা যে এত রাত পর্যন্ত তাবারক ছাড়া আছেন, এটা আমার কাছে বড় পাওয়া। কার নিয়ামত? জোরে কর। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা ভরে গেছে আজ নারীর বেপরদায়, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুআ। কি হবে তো? হবে তো? আপনারা যদি লাস্ট পর্যন্ত থাকেন তাহলে আমার হবে, নাইলে হবে না। হ্যাঁ, মার হাবা, আল্লাহ কবুল আর মঞ্জুর করুক করে না। আহা, আমি শ্রোতা যদি আমাকে একটু মজা দেয়, একটু সাহায্য করে, আমি ওয়াজ করে বড় মজা পাই। আপনারা যদি আমাকে একটু মজা দেন, আমিও আপনাদেরকে মজা দিব ইনশাআল্লাহ। আমরা এখানে আমির হামজার কণ্ঠও শুনতে চাই, হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠও শুনতে চাই, আব্দুল খালেক শরিয়তপুরীর কণ্ঠও শুনতে চাই, ঠিক না বা ঠিক বলেন? মক্কার ইমামের আজান শুনতে চাই, চাই না ভাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরকম কিছু শুনতে চাই তো লাস্টের দিকে, একটু ওয়াজ নসিহত করে লাস্টের দিকে শুনবো ইনশাআল্লাহ। মা বোনেরা আছে তো, তাদের জন্য একটু ওয়াজ দরকার আছে না নাই? ওয়াজও দরকার, ওয়াশও দরকার, ঠিক না বে ঠিক বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। दुरूदे इब्राहिम उच्च आवाजे जबान खुले बोलें अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चलते मडुन जानो हय आमादेर मडुन जानो हय बोलें आमादेर मडुन जानो हय बोलें। अल्लाह अल्लाह बोलते बोलते नबीर प्रेमे चलते चलते मडुन जानो हय आमादेर दीनेर पथे चलते चलते मुमिन हकेर पथे चलते चलते दीनेर कथा बोलते बोलते मरण काले कलमा पड़े मडुन जानो हय आमादेर बोलें मडुन जानो हय आमादेर जोरे आमादेर मडुन जानो हय। इस्लामी आंदोलन कर्मीदेर आवाज आस्ते होबे ना बेशी जोरे होबे जोरे कौन एक बार जोरे कौन अल्लाहु अकबर और जोरे कौन अल्लाहु अकबर अल्लाहु अकबर या आपनादेर मधुखालीर अकबर ना किरा अल्लाहु अकबर अल्लाहु अकबर जोरे बोला सुन्नत যত জোরে কবেন আমল নামাটা এই আল্লাহু আকবার থেকে নূর ছড়াবে নূর ছড়াইতে ছড়াইতে আপনাদের এলাকাবাসীর কবরের ভিতরে আমল নামায় সওয়াব যাবে নূর জড়াবে আল্লাহ পাক কবরের আযাবকে maaf করে দিবেন জোরে বলেন আমিন। আমাদের মডন জানো হয় আমাদের ওই দেখবেন বাজার থেকে যখন আপনি মাছ কিনে নিয়ে আসবেন কি জোরে কন ওই আমগো এলাকার মহিলারা ওই কেউ কেউ বলে ওই যে ছত্রা পাতা নিয়ে আইগো আবার কোন কোন এলাকায় কয় যে ডোমরের পাতা নিয়ে আয় কিসের পাতা
জোরে কান কিসের পাতা? ডুমুরের পাতা। কিছু কিছু এলাকায় কয় মানে ওই ডোলকমলির পাতা নিয়ে আয়। কেননা যত কালা মাছি দেখবেন না কেন, ওই ডোলকমলির পাতা দিয়ে ডলা মারার সাথেই ওই কালা আষ্টে সব ছুলে যায়। আছে না? গ্রাম অঞ্চলে এগুলো নাই। জোরে কান। দেশটা হলো মুসলমানের, দেশটা ফয়জুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, দেশটা আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদের দাদা বাবু চাটুকারিতা এখানে চলবে না, ঠিক না ঠিক বলেন? এখানে আল্লাহর কোরআনের আইন চলবে, ঠিক না ঠিক বলেন? কোন দাদা বাবু কোন রং বাম চাটুকারিতার ভয়ে মুসলমানের আওয়াজ কখনো আস্তে হতে পারে না, পারে না, পারে না, ঠিক না ঠিক বলেন? আমাদের মরণ যেন হয়, আমাদের জোরে বল, আমাদের মরণ যেন হয় আমাদের। মুসলমান ভাইরা, আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলবো আয়াত বলবো ইনশাআল্লাহ। ফরিদপুরের মুসলমান ভাইরা, মাকরাইল মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ ঈমানদারেরা, তোমরা তওবা করবা। বলেন তো দেখি আমরা তওবা করব? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বললেন, কাদেরকে? জোরে বলেন, আরে জোরে বলেন, পাকা কথা হতে হবে, ঠিক না ঠিক বলেন? কাদেরকে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমানকে বলেন নাই, ইহুদিও কেউ বলেন নাই, নাসারা কেউ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে বললেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এ মুসলমান ভাইও, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন তোমরা তাওবা করো। মুনাফিক কেউ বলেন নাই, নাস্তিক কেউ বলেন নাই, বলছেন কাদেরকে বলেছেন? তার মানে বোঝা গেল ঈমানদার আমরা হতে পারি, আমাদের মাঝে গুনাহ আছে। আল্লাহ যেহেতু বললেন, হে ঈমানদার তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা, তওবা করার মতো করে করো, তার মানে বোঝা গেল মুমিনের গুনাহ আছে না নেই? আসতে বলবেন না, আছে না নাই? গুনাহ আছে, ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তওবা করো, তওবায়ে নাসুহা। তওবা করার 4 জিনিসের মাধ্যমে তওবা আদায় হয়। জোরে বলেন কয় জিনিস? আরো জোরে বলেন। 4 জিনিসের মাধ্যমে তওবা কবুল হয়। এ আমার বাবারা, এ মুরব্বী বাবারা, এ ভাইরা, কোনো দিকে নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলছি, নবীজির কথা বলছি ভাইরা। 4 জিনিসের মাধ্যমে তওবা আদায় হয়। 1 নাম্বার, মৌখিকভাবে জবান দিয়ে বেশি বেশি তিলাওয়াত করা, আস্তাগফিরুল্লাহ, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কি পড়া? আস্তাগফিরুল্লাহ। একবার পড়েন না, আবার আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিল আযীম। এক নাম্বার, জবান দ্বারা বেশি বেশি পড়া আস্তাগফিরুল্লাহ। দুই নাম্বার হইল নিজের কৃত গুনাহের উপরে, নিজের কৃত গুনাহের উপরে অনুতপ্ত হওয়া। জোরে কোন কি, আরো জোরে। তিন নম্বরে, বুঝতেছেন আমার কথা? আমি কিন্তু সাধারণভাবে ভাঙ্গে বলতেছি, আপনারা বুঝে নিয়েন। তিন নাম্বার হইল নিজের অঙ্গ প্রত্যঙ্গকে প্রত্যেকটা গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। হাতের গুনাহ আছে না নাই? আরো জোরে কান। জবানের গুনাহ আছে না নাই? জোরে কন না। মুখের গুনাহ আছে না নাই? বডির গুনাহ আছে না নাই? লজ্জা স্থানের গুনাহ আছে না নাই? প্রত্যেকটা জিনিসের গুনাহ আছে। এজন্য তাফসিরে মাজহারের ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, চারটা জিনিসের মাধ্যমে তওবা আদায় হয়। চিৎকার দিয়ে কোন কয়টা মাধ্যম? চারটা মাধ্যম। তিন নাম্বার, নিজের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা স্থানের গুনাহ থেকে নিজেকে হেফাজত রাখা। চার নাম্বার হইল মুহিব্বিন, ভালো বন্ধুর সঙ্গ দেওয়া, খারাপ বন্ধুর সঙ্গ থেকে নিজেকে হেফাজত করা। ঠিক কিনা বলেন? খারাপ বন্ধু আছে না নাই? জোরে কান, আরো জোরে কান। বলেন তো দেখি, আজকে আপনি ময়দানের ভিতরে বসে আছেন, এটা একটা কোরআনের মজমা না? জোরে কান। বাইরে থেকে একজন লোক এসে আপনাকে ভিতর থেকে টান দিয়ে কয়, আরে দূর মিয়া, কোথায় বসে আছিস? 4-5জন লোক বসে রয়েছে ওই মাকরাইল হাই স্কুলের পরে বিশাল কনসার্ট হচ্ছে, চল যাই। আসে না? জোরে কন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কালামে মাজিদের ভিতরে তিলাওয়াত করে জানিয়ে দেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা মুহিব্বিনের সোহবত নাও, মুহিব্বিনের সোহবত দিলের ভিতরে লালন করো। মুহিব্বিন কারা? যারা ভালো লোক, ইমানদার, তাদের সোহবত নাও। ঠিক না? ঠিক বলেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের অন্য এক আয়াতের ভিতরে ডাক দিয়ে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কি বলেন আল্লাহ? চলুন শুনে আসি। কুল, নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। বলেন তো দেখি, আমাদের সমাজে প্রধানমন্ত্রী বিগত দিনে ছিল না? না ছিল? এখন নাই। এখন তো আপনার কি বলে, উপদেষ্টা মন্ত্রী আগে ছিল। তো বলেন তো দেখি, প্রধানমন্ত্রীর কাছে যদি আপনি যেতে চান, কথা বুঝছেন আমার, কিংবা উপদেষ্টা মন্ত্রীর সাথে যদি আপনি দেখা করতে চান, আপনার একটা মাধ্যম দরকার আছে না নাই? আরো জোরে কন না। মাধ্যম আছে না? জোরে কন না। যে কোনো একটা মাধ্যম আছে। আল্লাহ রাব্বুল আমিন ঠিকই কথা তাই আল্লাহর নবীকে মহাব্বত করে
ভালোবেসে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিলেন, হাবিব আমার, এই হাবিব যাইনা নেন, বুঝা নেন আপনি। আমি আল্লাহ রব্বুল আমিনকে কেউ যদি পেতে চায়, আমি আল্লাহ রব্বুল আমিনের ভালোবাসা কেউ যদি অর্জন করতে যায়, আমি আল্লাহ রব্বুল আমিনের ভালোবাসা সরাসরি কেউ পাবে না। আমি আল্লাহ রব্বুল আলামিনকে কেউ সরাসরি পাওয়া সম্ভব নাই। অবশ্যই অবশ্যই মাধ্যম আছে না নাই? মাধ্যমটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আরে আওয়াজ আপনারা কমে গেল নাকি? হুজুকে সোতাওলি অভিনয় বললাম। আমি সেই নোয়াখালীতে এক মাহফিলে যে ওয়াজ করতেছি, কলাম যে হাজার জনতা, কলাম যে বলেন তো দেখি কিয়ামতের কি একটা বিষয়ের জন্য ওয়াজ করতেছিলাম, বলেন তো দেখি কিয়ামতের ময়দানে দুইটা দল সবচাইতে আগে জাহান্নামে যাবে। 100টা লাভ দিয়ে টাকায় হুজুর ও জানি কোন দুইটা দল, আওয়ামী লীগ আর বিএনপি। আমি বললাম আওয়ামী লীগ আর বিএনপি কে? ওই হুজুর এই দুই দলই আমার এই 16 বছর যে পিটেছে আমি বলবার পারবো না। কোন তো দেই ইজ্জত শেষ না, এবার আর ওয়াজ হয়। এই জন্য হুজুরকে শ্রোতা হলে হবে না, বুঝের শ্রোতা হতে হবে। আল্লাহ রাব্বুল আমিনকে সরাসরি পাওয়া যাবে না। বলেন তো দেখি মাধ্যম আছে না নাই? কি মাধ্যম আছে না? এই ইমরান ভাইয়ের সাথে আমি দেখা করব, ইমরান ভাইয়ের নাম্বার আমার কাছে নাই, অবশ্যই আমি একজনের মাধ্যম লাগবে না আমার নাম্বারটা নিতে? আল্লাহ রাব্বুল আমিন ঠিক কথাই জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি পাওয়া যাবে না, অবশ্যই অবশ্যই মাধ্যম দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাধ্যমটা হলো তিনি, যিনি হলেন আমার নবী, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তবে মহাব্বত করলে হবে না, ভালোবাসতে হবে। কেমন মহাব্বত করতে হবে? যেমন মহাব্বত ছিল আল্লাহর নবী সাহাবী বেলালের ভিতরে। কার ভিতরে? বেলালের মতো মহাব্বত আমরা করি? আরে ভাই করিনিও। যদি করতাম তাহলে অবশ্যই মুমিনের মুখের ভিতরে অবশ্যই সুন্নতওয়ালা দাড়ি থাকতো না? না থাকতো? জোরে কি আপনাদের সাউন্ড আবার কমে গেল। আর একটা টান মারলেই আওয়াজটা একটু বেড়ে যাবে, ঠিক না? ঠিক বলেন। আমি এক ওয়াজে যে কইছিলাম যে আমার কাছে হলো ব্যাটারি। কি আমার কাছে? জোরে কর না। আমি যখনই টান মারবো ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে, আবার যখনই একটু ওয়াজ করা শুরু করবো ব্যাটারি ডাউন হয়ে যাবে। কথা কন ঠিক না? ঠিক। এখন আরো টান মারি দেখি তো ব্যাটারি চার্জ হয় না হয়। মাইরে দেখো একটু। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি সাজ হয়েছে তো? যাক মারহাবা। ভাইরা আমার, মহাব্বত কেমন করতে হবে? তবে এক চাচার মতো মহাব্বত করেন। এক চাচা আছে, এক হুজুরি যে দাওয়াত করেছে, কার মহাব্বত করে দাওয়াত করেছেন, কিন্তু নামাজ কালাম পড়ে না। মহাব্বত করছে হুজুর মানুষ, একটু মসজিদে টসজিদে নামাজ কালাম পড়ে না, একটু দাওয়াত করতে হয়, সমাজের একটা ব্যবসা আছে, তবে হুজুরের মহাব্বত করে। যে কইছে হুজুর আপনার আমি দাওয়াত করতে চাই, আপনি আমার বাড়ি রমজান মাসে একটু মেহমানদারি করবেন। কোন মাসে? কার কাছে যে কইছে? হুজুরের কাছে। হুজুর কইছে বেনামাজের বাড়ি আমি খানা খাই না। বলে তুমি কি নামাজ পড়ো? কই হুজুর এক ওয়াক্ত মিস যায় না। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত মিস যায়। কয় রোজা রাখো? কয় হুজুর ও কথা তো কবে নি। হুজুর বলছে ওরে পাক্কা ইমানদার, নামাজ এক ওয়াক্ত মিস যায় না, রোজা এক ওয়াক্ত মিস যায় না, তার মনে মনে পাক্কা ইমানদার। ঠিক না বেঠিক? হুজুর কইছে ঠিক আছে আপনার বাড়ি আমি দাওয়াত কবুল করলাম, যান। হুজুর কথা অনুযায়ী মুরব্বির বাড়ি সকালবেলা
ইফতারির টাইমে চলে গেছে। কিসের টাইমে? সেই ঘরের ভিতরে ডাক দিছে, মোহাব্বত কেমন করে দেখেন, ভুলে গেছে চাষির কাছে যে কোয়ার কথা, হুজুরের দাওয়াত দিছে, চাষি কিছুই রান্ধে নাই, যাই ডাক দিছে, আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আসেননি? ওয়ালাইকুম আসসালাম। কাকি ভিতর থেকে ডাক দিকে, ওয়ালাইকুম আসসালাম। বলছে আমি ইমাম সাহেব বলতেছি। আপনি ইমাম সাহেব? হ্যাঁ ইমাম সাহেব। সে আমার বাড়ি হঠাৎ করে হুজুর, কেমন কি কথা না বলি নাই মানে, চাচা গেছে আমার দাওয়াত করবার, বলি নাই মানে, কয় আমার আপনার স্বামী আমাকে দাওয়াত করে আসছে। কয় আমি জানি না। কয় উনি কোথায়? কয় উনি তো একটু বাহিরে গেছে। ইমাম সাহেব কয় দাঁড়া, আজকে বসেই ছাড়বো। বসছে ইমাম সাহেব, মানুষ আসছে যেহেতু, লজ্জা শরমের ব্যাপার স্যাপার, চাষি একটু ওই খই মুড়ি যা ছিল তাই দিয়ে একটু ইফতারি দিয়েছে আর কি। কিছুক্ষণ পরে ইমানদার আইছে বাড়ির পর, ডাক দিয়া কয় চাচা আপনার বাড়িতে আমি গেলাম, দাওয়াত খাওয়ার জন্য গেলাম, আইলাম, আপনি যে আমাকে দাওয়াত করে আসছেন, কি ব্যাপার দাওয়াত তো করে আসছেন, বলেন তো দেখি, আপনি আপনার স্ত্রীকে দেখে আমার দাওয়াতের ব্যাপারে কিছুই বলেন নাই, কিছুই বলেন নাই, কিছুই বলেন নাই দাওয়াতের ব্যাপারে, বলছেনি? ভাই আপনি কিছুই বলেন নাই, আমি অপমান হয়ে গেছি, তো ভালো কথা দাওয়াত করছেন, আমার আফসোস নাই, তবে আপনি নামাজ বাদ দিয়ে এখন ইফতারির টাইম, আপনাকে তো ইফতারিতেও দেখলাম না, মসজিদেও দেখলাম না, আপনি কোথায় গেছেন? কয় হুজুর একটু কাজ ছিল বাহিরে। কয় আপনি কি সত্যি নামাজ পড়েন? কয় হ পড়ি। কয় সত্যি আপনি পড়েন? কয় হুজুর পড়ি। চাষির কাছে তার আগে ইমাম সাহেব গোপনে শুনছে, চাচা কি নামাজ পড়ে? কইছে গিরাই কথা। কয় চাচাই তো যায় কইলো যে আমি নামাজ এক ওয়াক্ত আমার বাদ যাই না। কয় হ ঠিকই আছে তো, ও পড়েই না, তা বাদ যাবে কি? কথা তো আর অবাস্তব হয় নাই, কি কথা অবাস্তব নাকি? কথা তো ঠিক। এখন ইমাম সাহেব চাচার কাছে বলছে আপনি নামাজ পড়েন? কয় হ পড়ি। কয় আল্লাহর কসম পড়ি। কয় আপনি খোদার কসম করে ফেললেন, আপনি পড়েন? কয় হা পড়ি, অসুবিধা নাই। তো বলেন তো দেখি ফজরের নামাজ কয় রাকাত? ধরা খাইছে না খাইছে? জোরে কর না। চাচি ওই দূর থেকে দরজার কিনা থেকে ইশারা দিয়ে করেছে, ইশারা দিতেছে, কয় রাকাত? চাচা জানে না কয় রাকাত, কথা বুঝছেন? চাচা কয় 12 রাকাত। ইমাম সাহেব চলে গেছে বাড়ি, রাগে বাইকে চলে গেছে। আপনি জানেন না ফজরের রাকাত কয় রাকাত? আপনি আসেন আমার দাওয়াত দেওয়ার জন্য, আপনি যে বললেন, মিথ্যা কথা বললেন আমার কাছে। বাড়ি যাওয়ার পরে চাচি এবার ডাক দেয়া কয় তোমার যে বারবার ইশারা দিয়ে বললাম 4 রাকাত তুমি মানলা না, কিন্তু তুমি 12 রাকাত বললা কে? কয় দূর মিয়া, 12 রাকাত কইছি তাই মানে না, 4 রাকাত কইছি তুই তাই মানবেন? এরকম মোহাব্বত করনে ওলা আছে না নাই? জোরে কন, আরে আরো জোরে কন না, চলবে চলবে, আর একটা টান হয়ে যাক তো ইনশাল্লাহ। টানটা দিয়ে আপনাদের একটু ভোল্টেজ বাড়া নিলাম, আবার আয়াতের ব্যাখ্যা করব না, কি করিলাম? ভোল্টেজটা বাড়া নিলাম। কি কথা বলতেছিলাম? আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দেয় নবী হে, অবশ্যই আপনি রাসূলকে এমনি পাওয়া যাবে না, আমি আল্লাহকে এমনি পাওয়া যাবে না, মহাব্বত দরকার আছে না নাই? জোরে কর না। 10:57 বাজে, 10:57 বাজে, শেষের দিকে এটা চলবে? আপনাদের এলাকায় যেহেতু আসেই পড়ছি, ইমরান ভাই করতেছে কি ভাই, আমি ওয়াদা দিছি যে 11:30টার উপরে আজ যাবেন। আমি কই আপনার মুসল্লিরা যদি আমার না ছাড়ে, আমার কিন্তু কিছু করার নাই। এই আপনারা কি চান যেহেতু আপনাদের এলাকায় চলে আইছি ইমরান ভাই, আপনি কি বেজার হবেন নাকি? মুসল্লি যদি চাই হযরত ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এ মধুখালীর ভাড়া বেলাল ছিল কালো, চেহারায় রং নাই, কালো বেলাল। আল্লাহর কালেমার পতাকা ছায়া তুলে এসে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ আমার ভাইরা বন্ধুরা রে আমার, উমাইরা সহ্য করতে পারল না। যারা মক্কায় গিয়েছেন, হাজী সাহেব কেউ আসেনি? কেউ নাই? যারা মক্কায় গিয়েছেন দেখবেন, মদিনায় যারা গিয়েছেন দেখবেন, বালু বড় গরম বালু, উত্তপ্ত বালু, পাথরগুলো উত্তপ্ত। হযরতে বেলালকে গলার ভিতরে রশি লাগায়া উমাইরা মক্কার অলিতে গলিতে হযরতে বেলালকে গলার ভিতরে রশি লাগায়া জোরে জোরে টান মেরে 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 নিয়ে যেত। বালির ওই কিসকিসে বালিতে পাথরের ওই আঘাতে বেলালের গায়ের চামড়াগুলো খসে খসে পড়তো, ঘাও হয়ে যেত বেলালের গাটা। চিৎকার দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ। বেলালের গায়ের ভিতরে ঘা হয়ে যেত। উমাইরা ওই ঘা অবস্থায় ওর উপরে চাবুক মারতো। চাবুক মারার কারণে বেলালের গাটা ঝলসে যেত। বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে জবান দিয়ে একটা উচ্চারণ বের করত, একটা উচ্চারণ বের করত জবান দিয়ে কোন আহা আহা আহা। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে আমার, বিলাল ডাক দিয়া কয় মালিক, ও উমাইরা আমারে একবারে মাইরা ফেলারে, নাইলে আমারে বাঁচাই রাখিস না, আমি বেলালের বড় কষ্ট হয়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আবু বকর সহ্য করতে পারলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, নবী গো, আমি বেলালের কষ্ট আর সহ্য করতে পারি না, আমি বেলাল রে কিনে আনতে চাই, আমি বেলাল রে কিনে আনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, আবু বকর রে যাও যাও বেলাল রে কিনে আনো, পারলে আমি নবীর কাছ থেকেও কিছু নিয়ে যাও। বেলাল রে তুমি দাম দিয়ে কিনে নিয়ে এসো। তৎকালীন সময়ে 40,000-এর বেশি দিরহাম দিয়ে হযরতে বেলালকে আবু বকর কিনে আনলো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? ছেড়ে দিব? মারহাবা। এ মুসলমান বাবাজি ভাইরা রে আমার, হযরত বেলাল নবী সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে স্বপ্নের ভিতরে আজান উপহার দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? কি দিলেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আজান শিখায়া দিলেন। মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিম হওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম উপেক্ষা করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিম হওয়া কি সহজ? না 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 না। মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিম যদি কেউ হয় রে, অন্য কেউ হবে না, এটা হবে হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলালের কি টাকা ছিল ভাই? অর্থ ছিল? চেহারা ছিল? ছিল না। কি ছিল? তাকওয়া ছিল, ঈমান ছিল। আল্লাহর পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দেয়, ইন্না আছে না, আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। যদি চেহারা দিয়ে প্রেম হতো, যদি চেহারা দিয়ে ভালোবাসা হতো, তবে অবশ্যই অবশ্যই চেহারা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত, তবে মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিম বেলাল হতে পারত না, নবীর সাহাবী প্রিয় আবু বকর হতে পারত না, ওমর হতে পারত না। তৎকালীন সময় উমাইর ইবনে খালদ নবীর প্রিয় হয়ে যেত, আবু জাহেল নবীর প্রিয় হয়ে যেত, আবু তালেব নবীর প্রিয় হয়ে যেত। আরে তৎকালীন সময়ে মুসা নবীর জামানায় ফেরাউন তার প্রিয় হয়ে যেত। আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রিকশাওয়ালার দাম আছে, মুচির দাম আছে, সবচাইতে নিকৃষ্ট সমাজের যে তারও দাম আছে, কিন্তু দাম নাই একজনের, তিনি হলো মুনাফিক, যে আল্লাহর সাথে কাউকে শিরিক করে। ঠিক না বেঠিক বলে? যার ভিতরে ঈমান নাই, ও যদি সমাজের সবচেয়ে টাকাওয়ালাও হয়, ও যদি সবচেয়ে বড় লোক হয়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দাম হতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দাম বেশি যে আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। ঠিক না বেঠিক? এজন্য বলতেছিলাম ভাইরা, বেলাল হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিম। বেলাল আজান দেয়, আজান দেয়। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিবের দরবারে জিবরিল আমিন চলে আসলো, আর আজরাইল চলে আসলো। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। যারা মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, তারা দেখবেন বাইতুল্লাহর পশ্চিম পাশে বাবে ইব্রাহিম নামে একটা দরজা আছে। বাবে ইব্রাহিম নামে একটা দরজা আছে না? ওই দরজা দিয়ে হযরতে জিবরিল আমিন, ওই দরজা দিয়ে আজরাইল আল্লাহর নবীর কাছে প্রবেশ করলেন। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে, আপনার দরবারে এমন একজন লোক এসেছে নবী গো, আপনি তাকে আগে কখনো দেখেন নাই। নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর দরবারে এসে সালাম দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে নবী গো, আপনি কি দুনিয়ার জমিন ত্যাগ করে আপনি কি চলে যাবেন নাকি থাকবেন? কি করবেন? জোরে কর না। আপনি যদি থাকতে চান থাকতে পারেন, অসুবিধা নাই। আপনি যদি চলে যেতে চান তাইলেও আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য আসমানে অপেক্ষা করে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নবী কয়, তাই নি রে, তাই নি রে, অসুবিধা নাই রে, আমার মনটাও ছটফট করে, আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার যেন দিদার হয়ে যায়। চিৎকার দিয়ে কোন, ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়। এই রাসূলকে কি আমরা অন্তরে ভালোবাসি না মুখে? জোরে কর না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন, জান্নাত
তেরা সাই নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমারি পাওয়ার আশায় এমন ছুটে যায় এ আসে কে দিদার দাও না আল্লাহু আকবার কইতেন এ মন যে মানে না নবীকে কি অন্তরে ভালোবাসি না মুখে জোরে কোন আর একটু গরম পানি খাওয়াবেন না বাবা আমার ভাইরা চিৎকার দিয়ে জবাব দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমরা ও অন্তরে ভালোবাসি না মুখে ভালোবাসি জবানে কোন মক্কার ভিতরে মদিনার ভিতরে ছড়িয়ে গেল আল্লাহর হাবিব দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে দুনিয়ার জমিন থেকে তিনি চলে গিয়েছেন ছড়িয়ে পড়ল ওমর তরবারি নিয়ে কয় কে বলবি রে নবী নাই আমি ওমর তার কল্লা রাখবো না চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার বিলাল নবী ইন্তেকালের কিছুদিন পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে আর থাকতে পারে না আর থাকতে পারে না কারণ আমি আজান দিলে আগে বিলাল আমার নবী আমার আজানের ডান পাশে বৈশা বৈশা আমার আজান শুনতো ইয়া রাসূলুল্লাহ আমার নবী আমার ডান পাশে বসে আজান শুনতো আমার এখন আমার আজান কেউ শোনে না কেউ শোনে না কেউ শোনে না আমি কার জন্য আজান দিব রে পাগল কার জন্য আজান দিব আল্লাহু আকবার এ আমি কার জন্য আজান দিব রে কার সুরে কেমন কণ্ঠে কার জন্য আজান দিব আমি বেলালের আজান দেওয়ার আর কোনো ক্ষমতা নাই চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার বেলাল চলে যায় আবু বকর ডাক দিয়া কয় বেলাল কই যাও তুমি কই যাও বেলাল কয় আবু বকর আমার আর সহ্য হয় না আমি আর নবীর রওজার কিনারে থাকবো না আমি যেখানে মন চাই যেখানে দু চোখ যায় আমি চলে যাব চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার আবু বকর কয় রে বেলাল আমার চাইতে কি তোমার ভিতরে রাসূলের মহব্বত বেশি বেলাল কয় এ আবু বকর তোমার চাইতে আমার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত বেশি কিনা আমার জানা নাই রাসূলুল্লাহর মহব্বত আছে কিনা আমার জানা নাই তবে শুনে রেখো রে বেলাল শুনে রেখো রে আবু বকর তুমি নবীর রওজা দেখলে সহ্য করতে পারো আমি বেলাল নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার আপনাদের কি শুনতে কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে আমি নবীর রওজা মুবারক দেখলে সহ্য করতে পারি না আমাকে বিদায় দাও বেলাল চলে গেল কয়েকদিন হয়েছে মদিনার ভিতরে বেলালের আজান শোনা যায় না আর বেলালের আজান হয় না কিছুদিন অতিবাহিত হয়ে গেল আল্লাহর হাবিব বেলালের স্বপ্নের ভিতরে চলে আসলো বেলালের স্বপ্ন দেখা দেয় এ বেলাল আমি নবীরে আর কান্দায়ও না আমার দুই নাতিন হাসান হুসাইন তোমারে বড় মিস করে আবু বকর তোমারে বড় মিস করে আলী তোমারে বড় মিস করে রে ফাতেমা তোমারে বড় মিস করে
আর কাঁদায়ো না। তুমি যাও 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 যাও, তুমি আমি নবীর রওজার কিনারায় যায়া আমি নবীর জিয়ারত করো, আমি নবী বড় আনন্দ পাই। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এরা ফরিদপুরের মুসলমান ভাই বাবাজিরা, বেলাল নবীর স্বপ্ন দেখে আর সহ্য করতে পারলেন না। বেলাল চলে গেলেন নবীর রওজার কিনারায়, মাথাটা লাগায় দিছে। আল্লাহু আকবার। নবীর রওজার কিনারায় মাথাটা লাগায় দিছেন। মাথাটা লাগায়া বেলাল চোখের পানি সিরি সিরি কাঁদে। আবু বকর দেখে বেলাল আইছে, ওমর দেখে বেলাল আইছে। বেলাল রে আজান দাও, আজান দাও। তুমি আজান না দিলে আরো ভালো লাগে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। বেলাল আজান দাও, তুমি আজান না দিলে আর ভালো লাগে না। তুমি যদি আজান না দাও আর ভালো লাগবে না, আজান দাও। বিলাল কয় না রে, আমি আজান দিতে পারবো না। আমার রাসূল, আমি আজান কারে শোনাইব, কারে আমার সুরলিত কণ্ঠ শোনাইব? কাউরে শোনানোর নাই, আমি আজান দিব না। বেলাল একজন এই ডাক দিয়া কয়, আরে যারে নবীজির দুইটা নাতিন আছে, নাম তার হাসান, নাম তার হুসাইন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কি নাম? জোরে কোন। যাও যাও, হাসান হুসাইনদের ডাক দিয়ে নিয়ে আসো। হাসান হুসাইন যদি বলে বেলাল আজান দিবে, বেলাল হাসান হুসাইন নবীর বেলালের কাছে চলে আসছে। হারে বেলাল, না না আজান দাও, তুমি না আজান দিলে আমি, আমার ভালো লাগে না, অন্তরটা সহ্য হয় না। তুমি আজান দিলে মনে হয় আমার রাসূল মসজিদে নববীর ভিতরে বসে আছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ বেলাল, তুমি আজান দিলে মনে হয় আল্লাহ রাসূল এসেছেন। বেলাল চিৎকার সহ্য করতে পারলেন না, মসজিদে নববীর ভিতরে গেলেন। আজান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরম পানি আছে তো, একটু 1 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা। আরে লাখেন জিকির, আগে নবীর ঘটনা শুনি নেই, ঠিক না বে ঠিক বলেন? আর একটু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। শুনতেছো তুমি আজান, ওয়াজ? এ ভাই, পৃথিবীতে যত মানুষ ওয়াজ শোনে তার চাইতে বেশি ওয়াজ শোনে মাইকালা। কথা কন না কেন? কারণ মাইকালারা দৈনিক প্রোগ্রাম করে। কি কি? আর আপনার তো একদিন, ঠিক না বে ঠিক বলেন? আর আমি হুজুরির ওয়াজের গলা চলে প্রতিদিন। কথা কন না কেন? গলার ভোল্টেজ তো এমনি থাকবি না, তারপর আপনার অল্প কয়েকজন মুসল্লি, গলার ভোল্টেজ ঠিক আছে না নাই? আর জোরে কন না, মুরব্বী হয়ে যাবে, গলার ভোল্টেজ যেন এরকমই থাকে। জোরে কন আল্লাহু আকবার। যেন কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আপনাদেরকে এরকম কোরআনের ওয়াজ, নবীর ওয়াজ, আল্লাহর রাসূলের ওয়াজ শোনাইতে পারি। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ মুসলমান, বেলাল আযান শুরু করলো। মদিনার তামাম সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হতে লাগলো। ডাক দিয়ে কই, মদিনার সকল মহিলারা পর্যন্ত ডাক দিয়ে কই, আল্লাহর হাবিব মনে হয় মসজিদে মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারায় এসেছে। আমার বিশ্বাস নবী এসেছে।
সবাই সবার মতো করে ঘর থেকে পঙ্গ পতলের মতো বের হতে লাগলো, চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কেন বের হয়েছে জানেন? সবাই কয় আমার রাসূল আসছে, আমার রাসূল আসছে, হাবিবুল্লাহ আসছে। কোথায় আসছে? মদিনাতুল মুনাওয়ারাতে আসছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ আসছে, হাবিবুল্লাহ আসছে, অসুবিধা নাই, অসুবিধা নাই। সবাই বের হতে লাগলো। এমন কি জানেননি, মদিনার মাটি পর্যন্ত থরথর থরথর করে কাঁপা আরম্ভ করে দিল। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। কি কাঁপতে লাগলো? মাটি কাঁপতে লাগলো। পৃথিবীতে এমন কোন রেকর্ড নাই যার আজানে মাটি কেঁপেছে। আসেনি রেকর্ড? দেখাইতে পারবেন? নো, নেভার, পারবেন না। কিন্তু বেলালের আজানে ওই দিন মদিনার মাটি পর্যন্ত কেঁপেছিল। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। পৃথিবীর কোন মুয়াজ্জিনের আযান আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায় না, কিন্তু বেলালের আযান এত মধুর, বেলালের আযান এত মধুর, আরশে মুআল্লা পর্যন্ত বেলালের আযান পৌঁছে যেত। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আর এখনকার মুয়াজ্জিন অবাস্তব কথা, নেভার। একটু টাকা কমের জন্য মুয়াজ্জিন ওই মুরব্বিয়াটা ধরে নিয়ে জঙ্গলের তারা ধরে নিয়ে আসে মুয়াজ্জিনের জায়গায় দাঁড় করা দেয়। কথা কন নাকি? ও দাঁত নাই, সামনের একটাও নাই। ওই তুমি করো, তার অভাব তো। কথা কন নাকি? নো, নেভার। একজন পাক্কা ইমাম, পাক্কা মুয়াজ্জিন মসজিদে দরকার আছে না নাই? আসতে বলবেন না? তাহলে তারে একটু হাদিয়া বকশিশ দিয়ে রাখেন না মিয়া। জীবনে তো কত টাকা ইনকাম করলেন, কত টাকায় ব্যয় করলেন। আল্লাহর ঘরে দান করলে কি কমে যায়? জোরে কন, কমে না। বাবা একটা ভালো মুয়াজ্জিন রাখেন না কেন? রাখে দেন আশহাদু আল্লাহু আশপাশ, আল্লাহু আশপাশ। ইমাম সাহেব পড়ায় আল্লাহু আশপাশ, আল্লাহু আশপাশ। মুয়াজ্জিন কয় ইয়া কানা ঠেঙ্গা। কথা কন না কে? এ আছে না ভাই? অথচ আবার হাসে। হাসার আগে ভাইবি হাসো যে মসজিদ কার রাখে দিছে। কথা কন না? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করো। জোরে কোন আমি। ভাইরা আমার, বেলাল আযান দিত, মদিনার মাটিগুলো থরথর করে কাঁপতো। সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হয়ে আসলেন, মনে হয় নবী আসছে। বেলাল আবার পড়তে লাগলো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন মুরব্বী মনে হয় মাঝখানে ভাবতেছে এর যদি আমাদের মসজিদের মুয়াজ্জিনরা হে দিতাম। কথা কর না কে? কেউ ভাবতেছে না মনে মনে, যাক অসুবিধা নাই, আল্লাহ মিলে দিক। জোরে কন আমিন, আরো জোরে কন না আমিন। ভালো মুয়াজ্জিন রাখার দরকার আছে না? জোরে কন না, রাখার দরকার। ভালো একজন ইমাম রাখার দরকার, যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, কোরআনের সহিহ তিলাওয়াত আছে, এমন ইমাম দরকার আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ মহাব্বত। কত বাজে? ও সোয়ালবে বলে, কিন্তু আমার গলা তো থাকতেছে না ভাই। যাক অসুবিধা নেই, ইমাম ভাই বলতে 11:30 শেষ ইনশা। আবার যদি আল্লাহ বাসা বত্তা রাহে, যদি সামনের বার দাওয়াত দেন তাহলে আসবার, না হলে আর আসি খুললাম, নাহলে আসে একটু ওই জায়গা বসে শুনবান। কথা কন ঠিক না বেটি? জোরে। ইমরান ভাই মনে 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 বেজার হইতেছে।
আপনাদের এলাকার সন্তান না? বারবার আমাকে ফোন দেয়, ভাই আপনাকে খুব মিস করি, আপনি আমাদের এলাকায় আসবেন, একটু কোরআন হাদিসের একটু মুরব্বীদের কথা শোনাবেন, তারা খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। আল্লাহ আমার ইমরান ভাইকে জগৎ বিখ্যাত আলেম হিসাবে, হাফেজ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এটা গর্ব না এলাকার? এখানে বসে বসে কোরআন এবং হাদিস দিয়ে সুন্দর করে সাবলীল ভাষায় আল্লাহর কোরআনের তাফসীরগুলো শুনিয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। সমাজে এরকম সন্তান থাকাটাও ভাগ্যের ব্যাপার, ঠিক না? ঠিক বলেন। আমি যে এলাকার সন্তান, আমার বাবা মার গর্ব আছে না নাই? এই যে এখন ওয়াজে আসছি, রাত জেগে বাবা মা বসে আছে কখন সন্তান বাড়ি ফিরবে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, এখানে যে লয়ে 10:30 পর্যন্ত, তাই যে কি ঢালেন? ও গরম ভাই, যাক অসুবিধা নাই। তাও তো কথা ঠিক। আবার আজান দিলি করবেন যে ফজরের নামাজ হয়ে গেছে, কথা কোন ঠিক না বে ঠিক? যাই হোক, অসুবিধা নাই, অসুবিধা নাই। হ্যাঁ, ও শুনবেন আপনারা? এ কথা আপনাদের মনে আছে? মারহাবা জোরে কর না। যাই হোক, লাস্ট ফিনিশিংটা একটু দিয়ে নেই বাবা, তারপরে শুনুই। নবীর মহাব্বত তার মানে দরকার আছে না নাই? 1 নাম্বার তাওবা, তাওবাতুন নসুহা, যেটা মানি হলো তাওবা করে আবার তাওবা না ভাঙ্গার নাম হলো। এই ক্যামেরাম্যান, আজান কণ্ঠমণ্ঠ সব রেকর্ড করি বাবা, খালি এরা শুনবি নাকি সারা দেশের মানুষ শুনবে? ঠিক না বে ঠিক বলেন? এদেরকে অসম্মান, নাস্তা পানি দিছিলেন আসার পরে অসম্মান দিয়েছেন? যাক মাশাআল্লাহ। তাওবায়ে নসুহা, যেটা করলে রব্বুল আলামিন খুশি হয়ে যায়। 2 নাম্বার, তাওবায়ে নসুহা করার জন্য 4টা মাধ্যম দ্বারা সম্ভব। কয়টা জোরে বলেন? 1 নাম্বার, খাস দিলে জবান দিয়ে পড়া আস্তাগফিরুল্লাহ। কি পড়া? জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার কি? যে নিজের গুনাহের, কৃতকর্ম গুনাহের প্রতি অনুতপ্ত হওয়া। ইমাম ভাই ঠিক আছে তো? তাফসীর কারক, বিশাল তাফসীর কারক, আমি খুব দিল থেকে তার তাফসীর শুনি। আল্লাহ পাক তার জবানকে কিয়ামত পর্যন্ত কবুল করুক, জোরে কোন আমিন। 3 নাম্বার, নিজের অঙ্গ পতঙ্গের গুনাহ থেকে হেফাজত থাকা। 4 নাম্বার, খারাপ বন্ধু থেকে, কি ঠিক আছে তো? 4 নাম্বার, খারাপ বন্ধু থেকে হেফাজত থাকা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। খারাপ বন্ধু থেকে হেফাজত থাকবেন, সুন্দর বন্ধু সহবত নেবেন, আল্লাহর ওলিদের সহবত নেবেন, রাসূল পাকের সহবত নেবেন। ঠিক না বে ঠিক বলেন? তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, একটু দেলোয়ার হোসেন সাইদির কণ্ঠে একটু শুনে দেই আপনারা, একটু লাস্টের ফিনিশিং। বাতিল সে তবনে ওয়ালে এ আসমান হি হম, बातिल से तबने वाले ऐ आसमान ही हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। अल्लाहु अकबर। আল্লাহর হাবিব বলেন, উম্মতের আরে, কেউ যদি আমি আল্লাহকে পেতে চাই, অবশ্যই মাধ্যম দরকার। জোরে কোন, কি দরকার? মাধ্যম হলো কেউ নাই, জোরে কোন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালকা হালকা হয় আর কি। সাইদি সাহেবের কণ্ঠ, আমার কিন্তু অনেক ইচ্ছা ছিল যে আমি সাইদি সাহেবের ওয়াজ কোনোদিন সরাসরি বসে শুনবো, কিন্তু মূল্য ঠিকই আছে, মূল্য ঠিক আছে, কিন্তু কয়দিন পরে মরতে, কথা কন না কেন? কয়দিন 5 আগস্টের পরে মরতে, কথা কন ঠিক না বেঠি? আল্লাহ পাক এই দিনের দায়ীকে জান্নাতুল ফেরদাউস দান করুক। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমার ভাইরা, এই কণ্ঠটা মিলিয়েন। قل إن كنتم تحبون الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন,
অবশ্যই আমি আল্লাহকে যদি কেউ পেতে যায়, অবশ্যই যদি কেউ তার ভালোবাসা অন্তরে লালন করতে যায়, অবশ্যই মাধ্যম দরকার। মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিদ্গার মেরেকন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কার কণ্ঠ? জোরে কর না। সরায় আর বললাম, আবার বললে হুজুর সেই ওই কণ্ঠওয়ালা হুজুর, ঠিক না ঠিক বলে? কার কণ্ঠ বলে? এরে ফরিদপুরের মুসলমান, এ যুবক ভাই, কণ্ঠ কার কণ্ঠ? একটু পরে বুঝবেন, এখন বুঝবেন না। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। कौन तो देखा कौन? हाँ? अरे नबी आशिक उम्मत, এ ফরিদপুরের মুসলমান, এ রাজবাড়ির মুসলমান, আমি আরাফাতের তো ইলম আমল কিছু নাই, এরপর আল্লাহ দেওয়া কুদরতে আপনাদের মাঝে কিছু বয়ান শোনানোর জন্য আসছি। বাবা কি বলবো, ভাষা নাই। ওয়াজ এমন জিনিস রে বাবা, মাথার ভিতরে এমন ভাবে সেট করে নেওয়া লাগে যেন কোনো মুরব্বী আমার ওয়াজ শুনে কষ্ট না পায়। চিৎকার দিয়ে কণ্ঠে কিনা আমার ওয়াজ শুনে কি আপনারা কষ্ট পাইছেন বাবা? আমি কিন্তু জীবনেও কিছু হুজুর আছে দেখবেন, বলবো কিছু হুজুর আছে দেখবেন স্টেজে উঠেই আওয়ামী লীগের বাস দেয়, বিএমপির বাস দেয়। কথা বলেন না কেন? এগুলো ভাই হুজুরের ওয়াজ না। ওয়াজ হবে হকের কথা, তাতে আওয়ামী লীগ আর বিএমপি নয়। ঠিক না ভাই? ঠিক বলেন ভাই। আগে উঠেই কি ওয়াজ করবে ও নিজেও জানে না। কথা কন ঠিক না ভাই? ঠিক। কোরআন হাদিস তো নাই, ওই কথা কন না কেন? কথা বলেন না কেন? কোরআন হাদিস তো নাই, ওই কি বলবে তাও জানা নাই। ও যে উঠেই তা নাক্ষেন মাইরেই শুরু করে দেয়, আওয়ামী লীগ কি করছে রে ভাই, শুরু করে না কেন? কথা কন না কেন? এগুলো চলে চলে। কোরআন হাদিস, কোরআন যেদিকে আমি সেদিকে, এই কথা বলে না। কোরআন যেদিকে নাই আমি সেদিকে। তাতে কোন দল কি করলো এটা দেখার টাইম মুসলমানের হতে পারে না। ঠিক না ভাই? ঠিক বলেন। অসুবিধা নাই। ইমাম ভাই বেজার হচ্ছে না? কত বাজে? 11:39 বাজে, শেষের দিকে শেষ করে দিব ইনশা। যাই হোক, অসুবিধা নাই। আপনার কি বেজার হয়েছে? আর বলবো না ভাই, গলাটা শেষ হয়ে গেছে। আল্লাহ যদি কোনোদিন বাসাবত্তা রাহে ইনশাল্লাহ দেখা হবে। কথা কন ঠিক না ভাই? ঠিক। আমিও ঢাকার মানুষ, আপনারাও ফরিদপুরের মানুষ। ঢাকা ফরিদপুর বেশি দেরি না, কিন্তু আমার হ্যাঁ এই হুজুর যদি খালি গলাটা চা দিয়ে একটা ঘটন মেরে শুরু করে, এমনি কিছুক্ষণ পরে সব বাড়িতে ঘুমায় পড়বে না। কথা কন ঠিক না বেটি? হুজুর তো সারা রাত চালাতে পারে, হুজুরের অসুবিধা নাই, পারবে না। এই গলা এত কম না, কিছুক্ষণ পরে হুজুর আর মাইক সারে না। কথা কন না কে? তাবারক থাকলে ওই তো ওইটু কাহিনী। ঠিক না বে? ঠিক বলেন। তাবারক নাই তো আর কি চালাবো? কথা কন ঠিক না বে? ঠিক ভাইরা? হ্যাঁ, অসুবিধা আছে, অসুবিধা আছে ভাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কি কষ্ট বেশি দিয়ে ফেলছি? আরে মুরব্বীদের এত সুন্দর একটা হাসি কলিজাটা শীতল করে ফেলায়। ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে তো দাওয়াত আগামীতে কনফার্ম। যাক, অসুবিধা নাই, আমি আর আসতে চাই না। তবে আপনারা একটু সাপোর্ট দিবেন, ভালোবাসবেন, যেন আপনাদেরকে কিছু মন খুলে শোনাতে পারি। ঠিক না ভাই? ঠিক বলেন। ও মদিনা রে, তোর কানের
বলবো বলবো ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো হোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো হোর কপালে ও মদিনা রে সঙ্গে নাই টাকায় আমার নাই তো আর বাড়ি ঘর যাবো রে কেমনে সেখানে ঠিক কিনা আরে ভাই টাকা নাই পয়সা না থাকতে পারে মুমিনের অস্ত্র না থাকতে পারে মুমিনের অর্থ না থাকতে পারে মুমিনের কলিজায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আছে না নাই জোরে বলেন আছে না নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মুমিনের দেহের ভিতরে একজন ভরে দিয়েছেন হাত তুলে বলেন তিনি কে মুমিনের টাকা না থাকতে পারে পয়সা না থাকতে পারে অস্ত্র না থাকতে পারে মুমিনের দিলের ভিতরে ভয় একজনের তিনি কে আরো জোরে কোন কে ভাইরা আমার যে কথা বলতেছিলাম নবীকে মহব্বত করার দরকার আছে না নাই এখন তো ওয়াজ করলেই মানুষ উঠে যাবেন এই গজল করলেই মানুষ বসে থাকবেন ঠিক না বে ঠিক বলেন এই জন্য হলো সমস্যা আপনার হলো তালিয়ে মুসল্লি বোঝেন তালি মুসল্লি মানে হলো তালে তালে ঠিক আছে হুজুর চালান সমস্যা অসুবিধা নাই কিছুক্ষণ পরে তোমার হুজুর ওয়াজ ধরে চলে না কথা কন না কে জোরে কন না কে অসুবিধা নাই আল্লাহ পাক রব্বুল আমিন যদি কবুল করে ইনশাআল্লাহ আগামীতে দেখা হতেও পারে নাও হতে পারে আরো জোরে কন আরো ওয়াজ ছিল বাবা যদি টাইম থাকতো সময় থাকতো বলতাম আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নিক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন ওয়া আখিরি দাওয়ান আনিল হামদুলিল্লাহ আপনাদের এলাকার সন্তান সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম মাওলানা মুফতি ইমরান হাসান এই ভাই এই কিরে উঠে যান কেন আপনারা আর মুনাজাত তো করে যাবি রে ভাই নাই মুনাজাত করবি না চোখের পানি ছেড়ে এই শোনেন ওয়াজের জালমুড়ি সব মশলাই দেওয়া হয়েছে তো লাস্ট ফিনিশিং যদি না দিয়ে যান তাহলে কি জালমুড়িতে স্বাদ লাগবে জোরে কান লাগবে না এই জন্য লাস্ট ফিনিশিং মুনাজাত তো করে যান বাবা হয়তো হতে পারে আপনার মুনাজাতের দ্বারা আপনার কবরের যেসব এলাকাবাসী দুনিয়া থেকে বিদায় এই যে আজকে লেখাই তো হয়েছে যে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনাই হতে পারে যে আজকে রুহের মাগফিরাত কামনাত আজকে যে দোয়ার অনুষ্ঠান আমার ইমরান ভাই করেছে এলাকাবাসীর প্রতি মহাব্বত রেখে ভালোবেসে অন্তরে তামান্না নিয়ে এত বড় একটা আয়োজন করেছে এটা আপনাদের মহাব্বতে না জোরে কান না কে হয়তো এখানে মা আছে কার হাত তোলেন তো আর নাই কার হাত তোলেন নাই কার ওরে আল্লাহ অনেকেরই নাই এখন যদি আপনি হাতটা তুলে একটু দোয়া করেন ভাই একটু চোখের পানি যদি ছেড়ে দেন তাহলে অবশ্যই আল্লাহ খুশি হয় কি হয় না আরো জোরে কোন হয় কি হয় না আল্লাহ খুশি হয়ে যায় বাবা এই জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন ইমরান ভাইয়ের এই আশাকে আব্বা বেঁচে আছে মা যাক মাশাআল্লাহ ইমরান ভাই মা বাবা দুজনেই বেঁচে আছে আল্লাহ পাক তাদের মা বাবাকে নেক হায়াত দান করুক জোরে কোন আমিন আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ নেক হায়াত দান করুক জোরে কোন আমিন আর যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক জোরে কোন আমিন